প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে। প্রিয় দর্শক, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে খুব একটা জটিল সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা যাদের যৌনাঙ্গের সমস্যা আছে, যৌন দুর্বল আছেন, অথবা পেনিসটা নরম হয়ে থাকে, শক্ত হয় না, দীর্ঘ সময় থাকে না, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এই সমস্যা যারা রয়েছেন দয়া করে তারা এই ভিডিওটা বিস্তারিত দেখবেন, স্কিপ করবেন না, বুঝতে পারবেন। আর যদি এই সমস্যা আপনার না থাকে তাহলে দয়া করে ভিডিওটা এড়িয়ে চলে যান। তো প্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কথা বলবো আসলে এই আগ্রার ট্যাবলেট সম্পর্কে। প্রথমত আমরা জানবো যে আগ্রা কি, এটা কি কি কাজ করে, আর এই আগ্রার ট্যাবলেটটা কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না, এই ট্যাবলেটটা কি মহিলারা খেতে পারবে, এই নিয়ে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে আগ্রার ট্যাবলেটটা কি। আগ্রার ট্যাবলেটটা হচ্ছে মূলত এসকেএফ ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত এবং ভালো মানের একটা প্রোডাক্ট। এটার মূল গ্রুপের নাম হচ্ছে সিলডেনাফিল ওষুধ। এই সিলডেনাফিল ওষুধ শুধুমাত্র পুরুষদের যৌন অক্ষমতার কাজে কিন্তু ব্যবহৃত হয়। আগ্রার ট্যাবলেটটা এটি হচ্ছে যৌন সঙ্গমের সময় লিঙ্গের গঠন বজায় রাখার জন্য পুরুষের যৌনাঙ্গের মধ্যে রক্ত প্রবাহকে বৃদ্ধি করার একটা ওষুধ, যেটা অনুমোদিত ছাড়া, অর্থাৎ প্রেসক্রিপশন ডাক্তার যারা প্রেসক্রিপশন করে, নিবন্ধনকারী ডাক্তারের পরামর্শ অনুসারে এটা সেবন করা কিন্তু নিষিদ্ধ। আমরা যদি আরও সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে হচ্ছে এই আগ্রার ট্যাবলেটটা এটা যৌন মিলনের সময়টা স্থায়িত্ব এটা বাড়ায়। তারপরে হচ্ছে যাদের পেনিসটা একেবারে নরম হয়ে থাকে, শক্ত থাকে না বা খাড়া থাকে না, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করা যায়। অর্থাৎ যেই পেনিসের রক্ত প্রবাহিত বন্ধ থাকে, শীতল হয়ে থাকে, তাদের জন্য এই ট্যাবলেটটা অত্যন্ত উপকার। এই ট্যাবলেটটা খাওয়ার ফলে পেনিসে রক্ত প্রবাহিত সঞ্চারটা আবার পুনরায় চালু হয়, হারানোর শক্তিটা কিন্তু ফিরে পায়। যাদের হারানো হয়ে যায়, মানে হারানোর শক্তিটা চলে যায়, এই ট্যাবলেটটার পরে হারানোর শক্তিটা কিন্তু পুনরায় আবার ফিরে। তবে এই ট্যাবলেটটার একটা গুণ হচ্ছে, সেটা হচ্ছে যেমন এটা খুব একটা দ্রুত শোষিত হয়। এটা মুখে সেবনের 30 থেকে 120 মিনিটের মধ্যে কিন্তু এই সিলডেনাফিলটা কিন্তু ঘনত্ব রক্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। যদি খাবার গ্রহণের পূর্বে সেবন করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে 100% রেজাল্ট, এটা কোনো প্রকার মানে মিস হওয়ার সম্ভাবনা থাকে না। তবে পেট জাতীয় খাবারের সাথে যদি গ্রহণ করে তাহলে এর হয়তো শোষণ একটু কমে যায়, রেজাল্ট একটু কম হয়। তবে পেট জাতীয় খাবারের জন্য আপনারা অপেক্ষা করবেন না, এটা পানি দিয়ে আপনারা গিলে খাবেন, তাহলে অবশ্যই শোষিত হবে, রেজাল্টও এটা ভালো হবে। তো দর্শক, এবার আসুন আমরা সেবন বিধি অর্থাৎ কীভাবে খাবেন সেই নিয়মটা বলছি। এটা মূলত একটি ট্যাবলেট প্রতিদিন একবার করে খেতে পারবেন, একটি ট্যাবলেট প্রতিদিন একবার করে। তবে কথা হচ্ছে বেশিরভাগই রোগের জন্য কিন্তু এইটা 50 মিগ্রাই ব্যবহৃত হয়। তবে প্রয়োজন ক্ষেত্রে হয়তো রোগীর ওজন এবং বয়স অনুসারে 100 মিগ্রা দিতে পারেন, আবার বয়স যদি কম হয় সেই ক্ষেত্রে 25 মিগ্রাও দিতে পারেন। এখন আসুন কখন খাবেন এটা খাওয়ার নিয়মটা হচ্ছে যৌনক্রিয়া আলাপের কমপক্ষে 30 মিনিট আগে। তবে 30 মিনিট থেকে 4 ঘন্টার মধ্যে এটা যে কোনো সময় আপনি যেতে পারবেন। এটা 4 ঘন্টা পর্যন্ত এটার কিন্তু অ্যাকশন থাকে। তো প্রিয় বন্ধুগণ, এবার জানিয়ে দিচ্ছি যে এই ট্যাবলেটটা আসলে কারা খেতে পারবে না। এটা উচ্চ রক্তচাপ যাদের আছে, অর্থাৎ হাই প্রেশার যাদের আছে, তারা এই ট্যাবলেটটা কিন্তু খেতে পারবে না। আর যদি একান্ত প্রয়োজন হয় অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে পারবেন। এবং যাদের হৃদরোগ রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই ট্যাবলেটটা খুব সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন, না হয় খাবেন না। তবে প্রেগনেন্সি ক্যাটাগরি এই ট্যাবলেটটা কিন্তু বি, তবে বি কিন্তু মহিলারা বা যে কোনো কম বয়সী মেয়েরা কিন্তু এই ওষুধটা কিন্তু খেতে পারবে না। এবার আসুন আমরা পার্শ্ব প্রতিক্রিয়াটা জেনে দিচ্ছি। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে মুখ ফুলে যাওয়া, শক হওয়া, স্থেনিয়া দেখা, ব্যথা হওয়া, পেট ব্যথা, বুক জ্বালা ইত্যাদি কয়েকটা সাইড এফেক্ট কিন্তু দেখা দিতে পারে। তবে তুলনামূলক বেশি যদি হয় তাহলে আপনারা নিকটস্থ ডাক্তারের অবশ্যই দ্রুততম পরামর্শ নেবেন। আর এমনিতে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা কোনো ওষুধ খাবেন না। তো বন্ধুগণ, আজকে এই ছিল আগ্রার ট্যাবলেট সম্পর্কে আলোচনা। আসলে এই আলোচনা থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম সবাইকে। আল্লাহ হাফেজ।